রিফাত হাসান ভাই খুবই হাম্বল একটা মানুষ। তার কয়েকটা বই আজকে একটু দেখবো আমরা। একটি মৃত ঘাসফড়িংয়ের ব্যবচ্ছেদ, অতন্দ্রিলা ঘুমাওনি জানি, এখনো ঘোড়ার চাল বাকি শেষ ভাগ, আর হচ্ছে এখনো ঘোড়ার চাল বাকি। তো প্রথম বইটা যদি একটু দেখি, ফ্ল্যাপে ছবি দেখিয়ে দিলাম, একটু পজ করে পড়ে নেবেন। অ্যান্ড এই বইটাতেই অনেকগুলো রহস্য একসাথে উঠে এসেছে। মূল্য হচ্ছে ৩৩০ টাকা মাত্র। এটার যে শেষ ভাগ, এখানে মোটামুটি সবগুলো রহস্যের সমাধান হয়েছে। ফ্ল্যাপে ছবি দেখিয়ে দিলাম, একটু পজ করে পড়ে নেবেন। দুইটা বইতেই মোটামুটি ইতিহাস, তারপর হচ্ছে স্পিওনাজ, কনস্পিরেসি, মার্ডার মিস্ট্রি সবগুলো একসাথে জাম্প একটা অবস্থায় আছে। 400 টাকা। এই দুইটা বই মোটামুটি একটা জনরার। আরেকটা হচ্ছে অতন্দ্রিলা ঘুমাওনি জানি। এখানে ক্যাম্পাস পলিটিক্স বা ভার্সিটি লাইফের দিকগুলো খুব সুন্দরভাবে চলে এসেছে থ্রিলারের আশ্রয়ে। মূল্যটা যদি একটু দেখে নিই, ৩৫০ টাকা মাত্র। আচ্ছা, আরেকটা যে বই, একটি মৃত ঘাসফড়িংয়ের ব্যবচ্ছেদ। ও, এটাতে সুন্দর করে অটোগ্রাফ দেওয়া আছে। রিফাত হাসান ভাই একটু ব্যতিক্রমধর্মী থ্রিলার লেখেন। এই বইটার মূল্য ৩০০ টাকা। মেইনলি এইটা ৯০ সালের ওই স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ওপরেই করে লেখা। সো জুলাই যেহেতু আমরা রিসেন্টলি দেখেছি, আমরা রিলেট করতে পারবো। তো এই হচ্ছে রিফাত ভাইয়ের 4টা বই। আরেকটা বই মিস করে গিয়েছিলাম, ওটা ডিসপ্লেতে সাজানো ছিল না। সেটা হচ্ছে এই যে ২৪০। ফ্ল্যাপে ছবি দেখিয়ে দিচ্ছি, একটু পজ করে পড়ে নেবেন। এটা ছোট একটা বই, এক বসাতে শেষ করে ফেলতে পারবেন। এখানেও কিছু লেখা আছে, এইটাও একটু পজ করে পড়ে নেবেন। বাহ, এটা অটোগ্রাফ দেওয়া। টু বি অনেস্ট, এই বইটা সম্পর্কে আমার নলেজ কম। আমি বইটা ওরকমভাবে নাড়াচাড়া করে দেখিনি। ১৮০ টাকা মাত্র। আমার প্ল্যান আছে এই বইটা পড়ার পরে একটা ডিটেলস রিভিউ দিব ইনশাল্লাহ। অন্যান্য বইয়ের চেয়ে এই বইয়ের প্রিন্টের কোয়ালিটিটা একটু ডিফারেন্ট। তো এই হচ্ছে রিফাত হাসান ভাইয়ের বই। ইনশাল্লাহ সবগুলো নিয়েই ডিটেলসে রিভিউ আসবে। চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলারে।